হ্যালো ফ্রেন্ডস, সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ হলো জামাই ষষ্ঠী, তো একটু রেডি হয়ে গেছি, সুন্দর করে সেজে নিয়েছি। এখন যাব বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার আগে শ্বশুরবাড়িতে কিছু নিয়ম আছে, সেগুলো করে নিয়ে তারপর বেরোবো বাপের বাড়ির জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে এখন। সোনা, কোথায় যাচ্ছিস? তোকে তো নেমন্তন্ন করেনি। শুধু বাবাকে নিমন্ত্রণ করেছি, তুমি জানো যাচ্ছ? আমি মেয়ে না? তাহলে এখানে জামাই ষষ্ঠী কেন? মেয়ে আর জামাই নিয়ে ষষ্ঠী হয়। তাহলে আমার মেয়েকে একটুখানি রাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই রাগিনি, বরঞ্চ আমাকে রাগিয়ে দিয়েছে। যাই হোক, তারপর এই যে আমি আলতা পরতে বসে গেছি। বছরে সারা বছরই একটি দিন, জামাই ষষ্ঠীর দিনই আমি আলতা পরে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে যাই। না সেজে যাই না এমন না, সেজে যাই, কিন্তু ওই চুড়িদার আর জিন্স পরাই হয়, তারপরে আর শাড়ি পরে যাওয়া হয় না। যাই হোক, আমার আলতা পরা হয়ে যাওয়ার পর এই যে আমার শাশুড়ি এখন আমাদের যে বললাম যে শ্বশুরের একটু নিয়ম আছে সেগুলো পালন করছে। তো করা হোক। বৌমা ষষ্ঠী চলছে এখন। বৌমা ষষ্ঠী চলছে। আর লাগবে না। বৌমা কিন্তু খালি হাতে নমস্কার করে না, হাতে কিছু দিয়ে নমস্কার করতে হবে। ওই একটা আম দিয়ে দাও, আমি কিচ্ছু পাই না। নাইটিটাও রেখে দাও। এদিকে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর সত্যিই আমাদের জামাই ষষ্ঠী যাতে এত লেটই হবে আমি বুঝতেই পারিনি। কি আর করা যাবে বলুন? আরে না, জামাই ষষ্ঠীর দিনই হয়েছে, এডিট করতে দেরি হয়ে গেল, কারণ চলছিল মেয়ের পরীক্ষা। আর আমি বাপের বাড়িতে এসে বাবা শাড়ি খুলে খুব গরম ছিল, জানেন আপনারা যে জামাই ষষ্ঠীর দিন কী হারে গরম ছিল। যাই হোক, তারপরে যে আমার মা দেখলেনি ফল টল কাটছে, এখন দেবে, প্রথম রাউন্ড চলছে, তো দ্বিতীয় রাউন্ডের কথা হচ্ছে। প্রথম রাউন্ডটা চলুক, আর বেশি কথা বলবো না, এখন খাওয়া দাওয়া চলবে। তো আমাদের এদিকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আর যদিও এত গরম, তার মধ্যে আমার বর একটু কমই খায়, তাও কমই দেওয়া হয়েছে। আমি বুঝে পাই না জামাইরা এত কি করে খায়। শোনো মা, বাবু, ষষ্ঠীতেই বোঝা যায় জামাইরা কত খায়। এই যে প্রমাণ, খাওয়ালি কম মানে যেই জিনিসটা খায় না সেই জিনিসটা কম। আম ফল কম ছিল, তার মধ্যে বাড়িতে এক প্লেট খেয়েছে, তাহলে কত খেতে পারে? তারপর আবার দুপুরে ভাবা যায়? ওই কি গো, তাকাও ও আবার ওটা ছিড়বে কিন্তু। আর ষষ্ঠীতে মেন আকর্ষণ যেটা থাকে সেটা হলো দুপুরের খাওয়া দাওয়া। আর আমাদের এই যে দুপুরের খাওয়া দাওয়া আমরা সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছি, এখন শুধু জামাই বসে খাবে, ব্যাস হয়ে যাবে। আর কি বানিয়েছি বললাম না, কারণ আমি দেখিয়ে দিলাম সুন্দর করে কি বানিয়েছি। আর আমার বর এখন এসে বলছে ভিডিও করা কি শেষ হয়েছে, কারণ ও এত সব খেতে পারে না, ও ভিডিও করার জন্যই সাজানো, সত্যি কথা বলতে। তারপর এবার আস্তে আস্তে সব সরিয়ে দেবে, তারপর খাবে। কারণটা হলো আমার বর অন্য জামাইদের মধ্যে এক গাদা খেতে পারে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। টাটা। ফুট পড়ে যায় এরকম ছক্কা বলে হয়? শোনা বল, তারপর ধার নেয় বাবু, ফুট ধার নেয়।